2026 সালের শ্রাবণ মাসের পুণ্যতিথিতে আমি আজকে চলে আসলাম বর্ধমান 108 শিব মন্দির। এই শিব মন্দিরটি আজকের দিনে দর্শন করলে বহু পুণ্য ফল লাভ হয়, তাই আজকের দিনে তোমরা মন্দিরটি দর্শন করো। আর সমস্ত ইনফরমেশন তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখে নাও। বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড থেকে একটুখানি এগিয়ে গিয়েই ডান হাতে এরকম রাস্তা থেকেই তোমরা বর্ধমানের 108 শিব মন্দিরটি দেখতে পাবে। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে ফুটপাতে মানে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে এরকম ফুল বেলপাতা নিয়ে অনেকেই বসে আছেন বিক্রি করার জন্য। তো তোমরা এখান থেকেও কিন্তু ফুল জল বেলপাতা কিনতে পারো। আর যেহেতু এটা শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে 108 শিব মন্দির দর্শন করা বা এই স্থানে আসা খুবই সৌভাগ্যের ব্যাপার। আর এখানে স্বয়ং হরগৌরী বসে আছেন তোমরা দেখতে পাচ্ছ, এবং এই বিগ্রহটির পাশে একটি নটরাজ দেবেরও একটি বিগ্রহ আছে, এবং এই নটরাজ দেবের বিগ্রহের পাশেই রয়েছে, তোমাদেরকে সামনে গিয়ে একটু দেখিয়ে দিই, স্বয়ং তিনটি মূর্তি, অর্থাৎ যেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এক মূর্তিতে বিরাজ করছেন। তোমাদেরকে আমি দূর থেকে দেখিয়ে দিলাম। এটি হচ্ছে মন্দিরের ভেতরে প্রবেশ করার আগে, এবং মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে কি কি নিয়ম আছে সেগুলো সব তোমাদেরকে দেখাবো। তোমরা শুধু ভিডিওটি প্রথম থেকে দেখো। আর এখানে কিন্তু মহাদেবের একটি শিবলিঙ্গ, একটি নয় অনেকগুলো শিবলিঙ্গ কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আর এটি হচ্ছে মূল গেট, মানে 108 শিব মন্দিরের ভেতরে প্রবেশ করার এটি হচ্ছে মূল গেট। এবং এই মন্দিরটি প্রতিদিন তোমরা 8:30টার মধ্যে প্রায় খোলা পেয়ে যাবে। এবং এখানে একটি বিশ্রামাগার, জুতো রাখার জায়গা সব কিন্তু এই সাইডে অ্যারোতে কিন্তু সেটাই বলছি। তো বন্ধুরা চলো আমরা সামনে গিয়ে দেখি। তো সামনে যাওয়ার পরে এখানে কিন্তু লেখা আছে, দেখো যে ব্যাগ রাখতে 5 টাকা, হেলমেট রাখতে 5 টাকা, কিন্তু এক জোড়া জুতো রাখতে নেয় মাত্র 1 টাকা। অর্থাৎ তোমরা 1 টাকা দিয়ে কিন্তু এখানে এক জোড়া জুতো রাখবে এবং ওরা তোমাকে একটা টোকেন দিয়ে দেবে। এখানে খুব সুন্দর একটি ঠান্ডা পানীয় জলেরও বেশ ভালো রকম ব্যবস্থা আছে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করতে গেলে মাত্র 5 টাকা দিয়ে তোমাদেরকে টিকিট কাটতে হবে ওই কাউন্টার থেকে। তো মন্দিরের ভেতরে প্রবেশ করার পরে তোমরা এরকম একটি স্থান যে দেখতে পাবে, যেখানে পুরো গোল গোল করে 108টি শিব মন্দির আছে, এবং প্রতিটি মন্দিরেই কিন্তু ভিড় ঢল তো দেখতে পাচ্ছ। আর যেহেতু আজকে শনিবার আর আমি শনিবার দিন, তাই ভিড়টি মোটামুটি আছে, কিন্তু সোমবারে ভিড়টি বেশি হয়। তো একটা মন্দিরের ভেতরে প্রবেশ করে আমরা দেবাদিদেব মহাদেবকে দর্শন করলাম। তো তোমরা দর্শন যারা যারা করছো অবশ্যই আমি বলবো কমেন্ট বক্সে কমেন্ট করো ওম নমঃ শিবায়। এবং এখানে খুব সুন্দর সুন্দর বিগ্রহ, যেমন রাধাকৃষ্ণের একটি ভালো বিগ্রহ আছে। আর এছাড়া এখানে একটি মানস নন্দী পার্ক বলে একটি পার্ক আছে। আর দেখো এখানে ভক্তরা বসে আছেন, আর ঠিক তার সামনেই হচ্ছে মানস নন্দী পার্ক। অর্থাৎ এই পার্কে স্বয়ং নন্দীশ্বর মহারাজ স্বয়ং দেবাদিদেব মহাদেবের দিকে একদম সামনাসামনি তাকিয়ে বসে আছে, মানে আর কি প্রণাম করছেন। আর এটি হচ্ছে বহু প্রাচীন বটগাছ। এই বটগাছে মানুষ নিজেদের মনস্কামনা জানিয়ে বাসা বেঁধেছেন। তো তোমরা সেগুলো সব কিছুই দেখতে পাচ্ছ। এবং এই 108 শিব মন্দিরটি খুবই জাগ্রত, বহু প্রাচীন এই শিব মন্দির। এই শিব মন্দিরে বহু মাহাত্ম্য আছে, বহু দর্শনার্থীরা, বহু ভক্তরা বিভিন্ন সমস্যা নিয়ে বাবার কাছে আসেন, বাবার মাথায় জল ঢালেন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ হয়। আর এখানে 108টি শিবলিঙ্গের কথা বলা হচ্ছে, তেমনি শিবলিঙ্গ কিন্তু এখানে 109টি শিবলিঙ্গ আছে। আর হর মহাদেব মন্দির মানে প্রতিটি মন্দিরেই একটা করে শিবলিঙ্গ থাকবে। তো সেই হিসাবেই আমি তোমাদেরকে বললাম এখানে 108টি জায়গায় আরেকটি বেশি আছে, অর্থাৎ 109টি শিব মন্দির এই স্থানে আছে। তো তোমাদেরকে আমি মন্দিরের চূড়োগুলো পরপর ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে বাবার একটি পুষ্করিণী আছে, এই পুষ্করিণীর জল মাথায় নিলে অনেক শুভ। আর এখানে স্বয়ং নারায়ণের একটি বিগ্রহ আছে। তোমরা এই নারায়ণের বিগ্রহটিকেও কিন্তু তোমরা দর্শন করছো। যারা যারা দর্শন করছো, কোত্থেকে দর্শন করছো কমেন্ট বক্সে তোমরা জানা যে তোমরা কোত্থেকে দর্শন করছো। এবং তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার 108 মন্দিরের বাইরে খুব সুন্দর সুন্দর কিছু দৃশ্য চোখে পড়লো, যেগুলি এখন আমি তোমাদের সামনে তুলে ধরলাম।
আশা করি এই ভিডিওটি থেকে তোমরা মোটামুটি সমস্ত ইনফরমেশন পেয়ে গেছো। আর এটি খুবই চেনা জায়গা, বর্ধমান নবাবহাট বাস স্ট্যান্ডের সামনেই হচ্ছে বর্ধমান 100 শিব মন্দির। তাই তোমরা বর্ধমান স্টেশন থেকে নবাবহাট বাস স্ট্যান্ডে আসলি, বাসে করে আসলি বা টোটো করে আসলি 100 শিব মন্দিরটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং তোমরা চাইলে 100 শিব মন্দিরও কিন্তু নামতে পারো টোটো করে, এবং বাসে করে আসলে বাস ওই নবাবহাট বাস স্ট্যান্ড পর্যন্ত তোমাদেরকে নামিয়ে দেবে। এটি হচ্ছে বর্ধমান নবাবহাট মোড়। এখান থেকে ডান দিক দিয়ে ভেঙে যেতে হয় 100 শিব মন্দির বা নবাবহাট বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আমাকে জানিয়ে, কারণ এটা আমি সঠিক তোমাদেরকে দেখালাম, কারণ এই মন্দিরের প্রপার ভিডিও আমার চ্যানেলে অলরেডি আছে। তো আজকে বিশেষ দিনে এসেছিলাম, তাই তোমাদেরকে মোটামুটি সব কিছু দেখিয়ে দিলাম। তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো বন্ধুরা, টাটা।